আচার্যদেব শ্রী শ্রী বরদার রাঙারাতুল চরণে, বর্তমান আচার্যদেবের রাঙারাতুল চরণে তথা অবিনবাবুর রাঙারাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি। আজ অনলাইনে যুক্ত ঠাকুরের পুত পবিত্র পাঞ্জাধারী কর্মীগণ এবং অমৃত পথযাত্রী দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে আমার সশ্রদ্ধরা আনন্দিত জয়গুরু এবং প্রণাম। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ পুষ্ট বিশিষ্ট ব্যক্তি জ্ঞানী ভক্ত মানুষের মুখ থেকে এতক্ষণ আমরা অমৃত কথা শ্রবণ করছিলাম। এই অমৃত বর্ষণ হচ্ছিল, মনে হচ্ছিল যেন এই বর্ষণ শেষ না হয়, সময়ের সীমাবদ্ধতার কারণে তা শেষ হয়ে গেল। তাই মন খারাপ। আবার আমরা শুনতে চাই তার মুখ থেকে পরম পিতার কথা, ভক্তের কাছে ভগবানের কথা অমৃত সমান। পরম পিতার রাঙারাতুল চরণে তার বলার পরে আর কিছু বলার থাকে না, তিনি সব দিকটাই বলেছেন, তবুও তার পদাঙ্ক অনুসরণ করে দু চার কথা বলা। শ্রী শ্রী ঠাকুর আমাদের লোক সংগ্রহের কথা বলছেন সারা জীবন মানুষ ভিক্ষা করে গেছেন তিনি, আর দুঃখ করে বললেন যে মানুষের বড় অভাব, খাঁটি মানুষ পেলাম না। 29শে জুন 1965 সালে সকালবেলা পার্লারে বসে তিনি আক্ষেপ করে কথা বললেন। পাটনার সেক্রেটারিয়েট বিল্ডিং এ বসেন উচ্চপদস্থ কর্মচারী ও ভক্ত মানুষ শ্রী ভাস্কর ব্যানার্জি দা। তিনি তার ধারে তাকিয়ে বললেন, 200-400 লোক যদি পেতাম, খুব চৌখস রকমের, যারা বাংলা, ইংরাজি, হিন্দি জানে, সৎসঙ্গের ভাবধারা বোঝে, ধর্ম এবং কৃষ্টির প্রতি দরদি হয়ে তাদের ভারতের বিভিন্ন প্রদেশে বাইরে ছড়িয়ে দিতাম। তারা আবার চেষ্টা করত লোক সংগ্রহ করতে। এইভাবে আপ্রাণ নিষ্ঠা সহ অকপট ভাবে লাগলে কি হয় তা বলা যায় না, সারা দেশে একটা উদ্বোধনী জাগরণের ঢেউ তুলে দেওয়া যায়। ধর্ম, ইষ্ট, কৃষ্টি সম্বন্ধে বিভিন্ন কথা মানুষের কাছে এমন ভাবে সহজ করে তুলে ধরতে হয় যাতে মানুষ স্বতই এইভাবে জীবনীয় লজিমা আহরণ করতে পারে, বিধিকে বাদ দিয়ে যেন চলতেই না পারে। কনফুসিয়াসের নাম আমরা শুনেছি, তিনি ছিলেন চৈনিক দার্শনিক। খ্রিস্টপূর্ব 551 থেকে 478 সালে সেই কনফুসিয়াস মানুষ খুঁজে বেড়াচ্ছিলেন। কিছু হচ্ছে না দেখে নিজে একা একা বার হলেন মানুষ খুঁজতে। খুঁজে খুঁজে 80 জন মানুষ বের করলেন। এই 80 জন মানুষই হলো তার 80টি রাজ্যের 80 জন প্রতিনিধি ও প্রধান। শ্রী শ্রী ঠাকুর আমাদের লোক সংগ্রহের কথা যে কতভাবে বলেছেন তার ইয়ত্তা নেই। শ্রী শ্রী ঠাকুরের ভাবধারা প্রচারিত হোক বিশ্বব্যাপী, তিনি 40 জন মানুষ চাইলেন পরিশেষে। তার মতে তারা হবে MA MSc, অবিবাহিত হলে ভালো হয়। তারা ইংরেজি জানবে, দেশীয় এবং জাতীয় ভাষা জানবে, আর যে রাজ্যে তাদের পাঠানো হবে সেই রাজ্যে বা রাষ্ট্রের ভাষা শিখে নেবে। তাদের আদর্শবান ইষ্ট ভাবাদর্শে তুখর হবে তারা। 2 জন করে এমন মানুষ স্পেন, রাশিয়া, চীন, আমেরিকা, অস্ট্রেলিয়া ইত্যাদি বিভিন্ন দেশে ঠাকুরেরই ভাবধারা মাথায় বহন করে নিয়ে যাবে। রাষ্ট্রনায়কদের বোঝাবে, প্রথমে প্রচার করবে ভীষণভাবে, যাতে সব মানুষগুলি এক আদর্শে উদ্বুদ্ধ হয়ে ওঠে। সারা বিশ্বের মানুষ গেঁথে যায় এক আদর্শের মমত্বে। একটা অখণ্ড ভূখণ্ড ভূমণ্ডল সৃষ্টি করার ইচ্ছা। প্রেমের রাজার প্রেমের সিংহাসন, প্রেমের দণ্ড, প্রেমেরই শাসন, এই ছিল তার অভিলাষ। ঠাকুর একথাও বলেছেন খুব দুঃখ করে, আমি তোমাদের যত জোর দিয়ে যা বলতে চেয়েছি তা তোমরা তত শৈথিল্যের সাথে অপমাননা করেছ। তবুও তিনি মানুষ খুঁজে বেড়াচ্ছেন আজও। সারা জীবন যাদের এমনতর পেয়েছেন, আধার অনুযায়ী তৈরি করতে চেয়েছেন, সেটাও আজও সম্ভব হয়নি। তাই হাত পেতে বলেছেন, আমি মানুষ ভিক্ষা চাই।
পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর চিরকাল আমাদের মাঝে আছেন। কিভাবে আছেন আপনারা জানেন? যে জগন্নাথ দেব কি করে আজও সজাগ, যখন ভগবান শ্রীকৃষ্ণ দেহ রাখলেন ব্যাধের তীরে আঘাতপ্রাপ্ত হয়ে, পঞ্চপাণ্ডব তার শ্রাদ্ধ শান্তি সুসম্পন্ন করছেন, এবং যখন চিতা চাপিয়েছেন তার দেহ, মৃতদেহ, কিছুতেই পুড়ছে না তার হৃৎপিণ্ডটা, তখন দৈববাণী হলো, হে অর্জুন, এ হচ্ছে অক্ষর, এর মৃত্যু নেই, তুমি একে সযত্নে রেখে দাও। তাই হৃৎপিণ্ডটা জ্যান্ত অবস্থায় রেখে দেওয়া হলো, পরবর্তীতে ইন্দ্রদ্যুম্নের হাতে সেটা পৌঁছালো। কাঠ এলো, বিশ্বকর্মা স্বয়ং মূর্তি তৈরি করলেন, ইন্দ্রদ্যুম্ন রাজার কাছ থেকে সেই হৃৎপিণ্ড, জ্বলন্ত হৃৎপিণ্ড সেখানে স্থাপন করা হলো তার হৃদয়ে, বক্ষে। তিনি আজও লীলায় বিরাজমান। 12 বছর পরে যখন নবকলেবর হয়, তখন প্রধান পুরোহিতের চোখে মোটা করে কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়, সেই হৃৎপিণ্ডটা সেই পুরনো দেহ থেকে খুলে হাতে দেওয়া হয়। তো বলে যেন জ্বলন্ত চড়ুইয়ের মতো তরবর তরবর করে লাফাচ্ছে। সেই হৃৎপিণ্ড আবার নতুন কলেবরে স্থাপন করা হয়। এইভাবে 12 বছর পর পর নতুন কলেবর ধারণ করেন, আজও লীলায় বিরাজমান। এই পরম ব্রহ্ম পরমেশ্বর পরমাত্মা চির অতন্দ্র, তা আজন্ম আমৃত্যু, তার মৃত্যু নেই। তিনি এবার কি করে থাকলেন? রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। তিনি আজও আচার্য পরম্পরার মধ্য দিয়ে জ্যান্ত হয়ে লীলায় বিরাজমান। সৎসঙ্গীরা সত্যি ভাগ্যবান যে এবার কাঠের মূর্তি নয়, এবার জ্বলন্ত দেবতা, বাকসিদ্ধ, অন্তর্যামী, যার কিছুই অজানা নেই, তেমন আচার্য পরম্পরার সঙ্গ করতে পাই আমরা। প্রকাশ্য দিবালোকে যাবতীয় মনের যাবতীয় দুঃখের আবেগের কথা আমরা নিবেদন করতে পারি। তিনি সকলের সব কথা শোনার জন্য বসে থাকেন এবং সুষ্ঠু সমাধান দেন। তিনি কাঠের মূর্তি নন, তিনি চলন্ত দেবতা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর এই আচার্য পরম্পরা সর্বপ্রথম আমাদের জন্য দিয়ে গেলেন। শ্রী শ্রী ঠাকুর বলছিলেন, তার জীবদ্দশায় একদিন কোনো মানুষ তার কাছে হাজির হলেই তিনি সব দেখতে পান, যত দূর থেকেই হোক না কেন। একটা রুগীকে দেখেও সারা জীবনে ঠাকুর যখনই ডাক্তারি করতেন, একটি লোকও তার হাতে মারা যায়নি, এবং অনেক দূর থেকে মনে পড়ে যেত পট করে এই লোকটার কি হয়েছে। যেমন রোগীর ভেতরে ঢুকে যেতেন তিনি, কি হচ্ছে তা ধরা পড়ে যেত। কখনো কোনো চিকিৎসাতে নিষ্ফল হতেন না। তিনি মানব চিকিৎসক, মনের চিকিৎসক, নিষ্ফল হতেন না। পাবনার রাস্তায় একদিন একটা লোক বোয়াল মাছ নিয়ে আসছিল, তাকে দেখেই মনে পড়ে গেল, আর বলে উঠলেন, এই তুমি বোয়াল মাছটি খেও না। কারণ তাকে দেখেই ভিরেকট্রাম অ্যালবাম 30 এর ছবিটা মনে পড়ে গেল। মনে হলো বোয়াল মাছটা খেলেই তার পাতলা পায়খানা, ডায়রিয়া হবে, তখন তার এই ভিরেকট্রাম অ্যালবাম 30 খেতে হবে, তবেই রক্ষা পাবে। সেই জন্য তাকে আগে থেকে বারণ করা হলো। তা সত্ত্বেও সে যখন শুনলো না, পরবর্তীতে ডাক এলো,
ঠাকুর সেই ওষুধটা নিয়ে গিয়ে মুখে দেওয়াতেই ঠিক হয়ে গেল। বললেন, ঠাকুর কি করে জানলেন? বলে, ওকে আমি বারণ করেছিলাম। ওকে দেখেই যেন আমার এই রোগটার কথা মনে পড়ে যায়। তেমনি কোনো মানুষ তার কাছে এলেই তার ভেতরে সবটা তিনি দেখতে পান এবং তার উপযুক্ত উপায় বা পথ্য, বাঁচাবার রাস্তা তিনি বলে দেন। এটা আজ আচার্য পরম্পরায় হয়ে দাঁড়িয়েছে। আমাদের সৌভাগ্য যে আমরা এমন গুরু পেয়েছি, সর্বজ্ঞ। মানুষ ঋষি হয়, ঠাকুর বললেন, মানুষ ঋষি হয় তাহলেই তার জীবন সার্থক হয়। সেই সম্ভাবনা আপনাদের অনেকের মধ্যে রয়েছে। আর আমাকে ঋষি বললেই বা কি, ভগবান বললেই বা কি, শয়তান বললেই বা কি, এইসব কোনোটার কিছুর মধ্যে আমার কিছু হবে না। সেই জন্যে প্রত্যেকটা মানুষ তোমায় দেখে বলবে লোকে, তুমি আছো প্রাণবল্লভ। এমন করে হয়ে উঠুন, আপনারা প্রত্যেকে তাঁর হয়ে উঠুন। এটাই আমার একান্ত ইচ্ছা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কি করে একটা মানুষকে দেব মানুষে পরিণত করা যায়, সাধনার দ্বারা শ্রেষ্ঠ সৃষ্টি জীব মানুষ একটা শ্রেষ্ঠ আশ্রয় মানব দেহ চাই, আর সর্বশ্রেষ্ঠ ইচ্ছা ঈশ্বর প্রাপ্তির হতে হবে, আর শ্রেষ্ঠ গুরুর আশ্রয় পেতে হবে। এই তিনটি হলেই এই জীবনে ঈশ্বর প্রাপ্তি সম্ভব। কিভাবে পর্যায়ক্রমে তার উন্নতিতে আনত হয়, মানব, অতিমানব, মহামানব, দেবমানব, এই করতে করতে একেবারে ঈশ্বর প্রাপ্তির পর্যায়ে পৌঁছায়। সঙ্গে সঙ্গে মানুষের মনেরও পরিবর্তন হয়। সংকীর্ণ মন, পিণ্ডি মন থেকে ব্রহ্মাণ্ডী মন, বিস্তীর্ণ মন থেকে উদার চৈতন্য মন, এইভাবে মনের পরিবর্তন হয়। সংকীর্ণ মনের লোকেরা, অদীক্ষিত বা সবেমাত্র দীক্ষা নিয়েছে, তারা কি করে থাকে? শুধু আমি, আমার, আমার পরিবার, স্ত্রী, পুত্র, এদের ছাড়া, কল্যাণ ছাড়া ঈশ্বরের কাছে প্রার্থনাও করে না, পুজো পাঠও দেয় না। এগুলোই শুধু তাদের প্রার্থনায় থাকে। যখন ব্রহ্মাণ্ডী মন হয়, তখন এই বিস্তীর্ণ মনের লোকেরা কি করে? আজকে তোমার সৃষ্টি পৃথিবীতে সমস্ত মানুষের কল্যাণ হোক, জগতের কল্যাণ হোক, তোমার সৃষ্টি সকলকে রক্ষা করো প্রভু। আর যখন এই সব মন পেরিয়ে নির্মল চৈতন্য রাজ্যের মনে প্রবেশ করে, তখন তার প্রার্থনা হয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক ভগবান, আমাদের কিছু চাওয়া পাওয়া নেই, তুমি যা ভালো মনে করো তাই করো। এই হচ্ছে নির্মল চৈতন্য রাজ্যের লোকের মনের প্রার্থনা। তাই স্তরভেদে মানুষের মানসিক লেভেলের পরিবর্তন এবং প্রার্থনার পরিবর্তন হতে থাকে। পরমপিতার রাঙারাতুল চরণে প্রত্যেকটি মানুষের নির্মল চৈতন্য রাজ্যের মন তৈরি হোক, পরমপিতার মানুষ হয়ে ঋষিত্ব প্রাপ্তি হোক, এই জীবনে ঈশ্বর প্রাপ্তি হোক, এই কাতর প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরুদাতা, জয় গুরু।